9 বছরের ছোট্ট বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসার পর 2 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কুলতলির পরিস্থিতি যথেষ্ট থমথমে। আজও গত 2 দিনের মতো সাধারণ মানুষেরা, স্থানীয় বাসিন্দারা তারা রাস্তা অবরোধ করেছে। ঠিক অন্যদিকে গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত শিশুর ময়নাতদন্ত হয়েছে। কল্যাণী এমসের চিকিৎসকেরা সেই ময়নাতদন্ত করেছেন, সেটা সেই পর্ব শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। 2 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কুলতলি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন হিন্দল দেব, এবং অন্যদিকে কল্যাণী জেএনএম হাসপাতালে যেখানে ময়নাতদন্ত শেষ হয়েছে পার্থপ্রতিম ঘোষ বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। কিন্তু শুরুতে আমি এইটা হিন্দল তোমার থেকে জানতে চাইবো, ঠিক সন্দেশখালির ক্ষেত্রে দিনের পর দিন দেখা গিয়েছিল যে নিরাপত্তার স্বার্থে প্রশাসনের ভূমিকার একেবারে সমালোচনা করে মহিলারা রাত পাহারার ডাক দিয়েছিলেন, কার্যত সেই পরিস্থিতি এবার জয়নগর কুলতলিতেও দেখা যাচ্ছে। একেবারে দেখো, কুলতলির যে চিত্র দেখা যাচ্ছে, কুলতলি জয়নগর এই অঞ্চলে কিন্তু আজও গ্রামবাসীরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে আমরা কুলতলিতে রয়েছি, এখানকার মহিলারা কিন্তু সেই বিক্ষোভে সামিল হয়েছেন এবং তারা বলছেন যে বিচার চান এবং রাত পাহারার ডাকও পর্যন্ত দেওয়া হয়েছে। তেমন চিত্র কিন্তু উঠে আসছে, কেননা এভাবেই তারা পোস্টার দিয়েছেন রাত পাহারার ডাক। অর্থাৎ যে চিত্র কিন্তু এর আগেও দেখা গেছে, ঠিক সেক্ষেত্রে এই জয়নগর এবং কুলতলিতে যে ঘটনা ঘটেছে, সেইখানে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারাও কিন্তু জাস্টিস চাইছেন এবং রাত পাহারার ডাক দিচ্ছেন। আপনাদের রাত পাহারার ডাক কেন? নিরাপত্তার দাবি। নিরাপত্তার দাবি তো বটেই। আমরা যা দেখেছি, রাত দখলের ডাকে ওরা আবেদন করেছিল, আবেদনে আমরা তারিখ পেয়েছি, কিন্তু রাত পাহারার ডাকে আমরা চাইবো বিচার ছিনিয়ে আনতে, এবং বিচার ছিনিয়ে আনার জন্য এই রাত পাহারার ডাক, রাতের ইগলের মাধ্যমে রাত পাহারার ডাক দেবো কৃপাকালী সমস্ত গ্রামবাসীদের নিয়ে। চাইছেন? দাবি চাইছি ফাঁসি, একমাত্র ফাঁসি, একমাত্র 3 মাস নয় 3 দিনের মধ্যে ফাঁসি চাই, যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি চাই। কারণ ও নিজে স্বীকার করেছে যেখানে, সেক্ষেত্রে আর এত দেরি হওয়ার কোনো কারণই হতে পারে। দ্রুত সম্ভব কঠোর শাস্তির দাবি তারা জানাচ্ছেন। আপনারা কি চাইছেন? আপনারা তো কালকেও দেখেছিলাম যে আপনারা রাস্তায় বসেছেন। ওরা ফাঁসি চায়, ওরা ফাঁসি চায়, দোষীকে ফাঁসি চায়, ওরা ফাঁসি চায়। বাচ্চা পাড়াও করবে। হ্যাঁ, পাড়া তো হ্যাঁ, হ্যাঁ, আমরা রাত পাহারা স্বামীন হওয়া, অথচ আমাদের ফাঁসি চাই, অথচ আমাদের সুতরাং বোঝাই যাচ্ছে ঠিক এভাবেই কিন্তু মহিলারা রাস্তায় বসেছেন। তারা বলছেন তারা রাত পাহারায় সামিল হবেন এবং তারা চাইছেন যে কঠোর শাস্তি দেওয়া হোক অভিযুক্তকে। সেই দাবি নিয়ে কিন্তু তারা আজও রাস্তায় অবরোধ করছেন এবং রাস্তায় অবস্থান করে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও বহু সংখ্যক পুলিশ সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মোতায়েন ছিল, পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকমভাবে উত্তেজনা না ছড়ায়। যেভাবে ক্যাম্পে ভাঙচুর চলেছিল, আগুন জ্বালানোর ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই গড়নকাঠি অঞ্চলে রয়েছে এবং এসডিপিও বারুইপুর তিনি নিজে কিন্তু গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছিলেন। পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, সে চিত্রই উঠে আসছে কুলতলিতে। বেশ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো হিন্দল। একেবারে ঠিক যেমনটা জাস্টিস ফর আরজিকর স্লোগান তোলা হচ্ছে, যখন হিন্দল আমাদের সঙ্গে কথা বলছিল পেছনে সে একই রকম ফ্লেক্স দেখা যাচ্ছিল যেখানে লেখা রয়েছে জাস্টিস ফর জয়নগর, রাত পাহারার ডাক। ফলে ঠিক সন্দেশখালিতে যে ছবি দেখা গেছিল, মহিলারা রাস্তায় বসে বিচার চাইছেন, রাত পাহারার ডাক তারা দিচ্ছেন। আমি এইখানে আপনাদের সরাসরি কল্যাণীতে নিয়ে যাব, তার কারণ জেএনএম হাসপাতালে একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশে যারা কল্যাণী এমসের যারা চিকিৎসক তারা জেএনএম হাসপাতালে গিয়ে ময়না তদন্ত করেছেন 9 বছরের শিশুর, যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে এসেছে। পার্থপ্রতিম ঘোষ আরো বিস্তারিত বলবেন এই বিষয়ে। দেখো, ময়নাতদন্ত ইতিমধ্যে শেষ হয়ে গেছে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত ময়নাতদন্ত হয় এবং একেবারে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মেনে কল্যাণী জেএনএম যে হাসপাতাল, সেখানে যেখানে পুলিশের যে মর্গ রয়েছে সেই মর্গের মধ্যে ময়নাতদন্ত হয়। আর এইমসের চিকিৎসকদের, অটোপসি সার্জনদের যে বিশেষজ্ঞ টিম, একটা সেই টিম তৈরি করা হয়, সেই টিম তারা কিন্তু আসেন এবং ময়নাতদন্ত সময় এসিজিএম বারুইপুর তিনি উপস্থিত ছিলেন। গোটা বিষয়টাকে ভিডিওগ্রাফি করা হয় আর ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। বেশ কিছু কাগজপত্র তৈরির সময় লাগছে। এখন বর্তমানে ভিজারা কালেক্ট করা হয়েছে। কিছুক্ষণ পর এই যে এখান থেকে নাবালিকার দেহ নিয়ে বেরোবেন এবং সেই মতো পাইলট প্রস্তুত করে রাখা হয়েছে। এখান থেকে কুলতলিতেই নাবালিকার দেহ নিয়ে যাওয়া হবে, জয়নগরে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে, তেমনটাই আমরা জানতে পারছি। অন্যদিকে আমরা বলবো যে বিষয়টা বাইরের দিকে ছবিটা একদিকে যেমন দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে এক প্রান্তে সিপিএম এসএফআই বিজেপি তারা রয়েছেন, বিজেপির বিধায়করা তারা এসে পৌঁছেছেন এবং এখানে এসে তারাও কিন্তু একেবারে বিচারের দাবিতে আজকে রাস্তায় এসছেন, মালা নিয়ে এসছেন। বিচার চাইতে সকাল থেকে এখানে আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি আমাদের মেয়ে উমা, তার সে যেন সুবিচার পায়
এখানে অনেকক্ষণ ধরে পোস্টমর্টম করছে, কিন্তু আমাদের একটা অবিশ্বাসই বলবো যে তথ্য লোপাট করার মাস্টার হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ এখানেও কিছু কারসাজি হবে কিনা সেটার জন্য আমরা অপেক্ষা করছি। চিকিৎসকরা এমসে চিকিৎসকরা আছে, কিন্তু যারা তার মানে এখানে যে বাইরে যারা আছে তারা তো লোপাট করবে। বিভিন্ন বিষয় নিয়ে নানা অভিযোগ, সেই অভিযোগ রয়েছে যে হাসপাতাল রয়েছে জেএনএম হাসপাতাল, যেখানে মর্গ রয়েছে, সেই মর্গের বাইরে আমরা দেখেছি বিক্ষোভ সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তারা এসে বিক্ষোভ দেখায়। ঠিক একই রকমভাবে যেমন জাস্টিস ফর আরজিকর স্লোগান, ঠিক একই রকমভাবে জাস্টিস ফর জয়নগর, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ যে বিচারের দাবিতে তুমি দেখেছো যে অগস্ট মাস থেকে একেবারে উত্তাল হয়েছে, এবং সেখানে কিন্তু একেবারে কল্যাণীতে সেখানেও আমরা দেখতে পেলাম যে বিষয়টা বিচারের দাবিতে তারা কিন্তু একেবারে আজকে যখন ময়নাতদন্ত হচ্ছে সেখানে হাসপাতালের বাইরে সেখানেও কিন্তু তারা কিন্তু একই রকমভাবে বিচারের দাবি তুলছেন। এবং ইতিমধ্যে তোমাকে আবারও বলবো ময়নাতদন্ত শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণ পর নিহত বালিকার দেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে জয়নগরের উদ্দেশ্যে।